তো কিছু বলেনি, সবাই বলছে বিচার চাই, বিচার আপনি দিতে পারছেন না, তাই আপনাকে বলছে পদত্যাগ চাই। জুনিয়র ডাক্তারের উপরে ধর্ষণ এবং মৃত্যু, খুন, এটাই শেষ কথা নয়। সারা বাংলা জুড়ে এরকম অনেক ঘটনা ঘটছে। কিছুদিন আগে নওদাতে ঘটেছে, একটা মহিলাকে সেখানটায় ধর্ষণ করা যাচ্ছে, হাসপাতালে ভর্তি। তাহলে আরো অনেক বড় ব্যাপার হলো। সিবিআই যদি পরবর্তী রিপোর্ট সুপ্রিম কোর্টে দেয়, তাহলে এটার অনেক ম্যাগনিটিউড বেড়ে যাবে, অনেক বড় ব্যাপার হবে, এটা অনেক বড় ব্যাপার হবে। এখানকার মুখ্যমন্ত্রী বা এখানকার প্রশাসন তারা যে কিভাবে যারা অপরাধী তাদেরকে সহযোগিতা করছে, তারা যে কিভাবে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, সেটা আরো স্পষ্ট হবে, প্রমাণিত হবে, এবং এটা দেশ জুড়ে হবে। এতদিন এটা হাইকোর্ট পর্যন্ত ছিল, এবার দেশ জুড়ে হবে, ভালোই হবে, আরো ভালো হবে, আরো খুশি হবো আমরা। আমরা চাই সারা জীবনের জন্য এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার ব্যবস্থা হোক, একটা ফুল প্রুফ মেকানিজম, একটা নিশ্চিদ্র ব্যবস্থা হোক, যাতে এই ধরনের ঘটনা ঘটিয়ে অপরাধীরা কেউ বাঁচতে না পারে, বা কেউ তার কি বিচার তদন্ত আমাদের জানা নাই, তাকে কি ধারা দেওয়া হয়েছে আমাদের জানা নাই। অর্থাৎ ধর্ষণের ঘটনা এ বাংলায় আকচার হচ্ছে, হয়তো ভারতবর্ষে অন্যান্য রাজ্যেও হয়েছে, আমি অস্বীকার করছি না, সবটা দেখা হোক না, কিন্তু তার মধ্যে স্পেসিফিক্যালি যে ঘটনা নিয়ে আজকে সারা বাংলা, সারা ভারতবর্ষ, সারা বিশ্ব জুড়ে আজকে আলোচনা হচ্ছে, বাংলার ভাবমূর্তি ধুয়ে মুছে কলঙ্কিত হয়ে যাচ্ছে, আমরা তার জন্য অনেক বেশি উদ্বিগ্নতা প্রকাশ করেছি। কিন্তু শুধু আরজি করে ঘটনা করে একটা ঘটনা নয়, এরকম ঘটনা এ বাংলায় ঘটেই চলেছে, একটা ঘটনা নয়। হাসপাতালে ডাক্তার নিগ্রহ, মহিলা ধর্ষণ এবং মহিলা খুন আজ থেকে না এই বাংলায় পর পর ঘটে চলেছে। তাকিয়ে দেখুন কামদুনি, তাকিয়ে দেখুন হাঁসখালি। সুপ্রিম কোর্ট যদি সব নিয়ে দেখে আমরা খুশি হব, কারণ আমরা কামদুনির বিচারে সন্তুষ্ট তো নই। কামদুনির বিচারে যারা অপরাধীদেরকে শাস্তি দিয়েছে বলে আমার জানা নেই। আজকে যিনি কলকাতার পুলিশ কমিশনার, তিনি সেই কামদুনি কাণ্ডে তদন্ত করেছেন, এবং তার তদন্ত সেখানকার মানুষকে কখনো প্রভাবিত করতে পারেনি। সেখানকার মানুষ এবং আমরা কেউ কনভিন্স নয় এই সাজাতে, আমরা কেউ এটা মানতে রাজি নয়। এটারও পুনরাবিচার হোক, আগামী দিনে কামদুনির পক্ষ থেকে এ দাবিও করা হোক সুপ্রিম কোর্টে, এটার পুনরাবিচার দরকার, বলে স্বরূপ উন্মোচিত হোক। আমরা চাই আগামী দিনে আমাদের ঘরের মা বোনেদের নিরাপত্তা সুরক্ষিত হোক। আমি যেখানেই যাচ্ছি মেয়েরা বলছে, দাদা আমাদের কিছু হবে না তো, আপনারা আছেন তো, আপনারা চলে যাবেন না তো। কালকেও আমি তাদের আন্দোলনে সামিল হয়েছিলাম, একই কথা, কাতর আবেদন যে আমাদের নিরাপত্তা রক্ষা করবেন, তারা আমাদের ঘরের বোন মেয়ে। খারাপ লাগছে শুনতে যে এত বছর পর স্বাধীনতার আমাদের শুনতে হচ্ছে, তাদের তাদের কাতর অনুরোধ শুনতে হচ্ছে যে আমাদেরকে রক্ষা করা যাবে তো, আমাদের নিরাপত্তা পাওয়া যাবে তো। কোন রাজ্যে বাস করছি আমরা? হ্যাঁ, আমরা বাংলার মুখ্যমন্ত্রী, আপনি একজন নারী, নারীর পাশে না দাঁড়িয়ে আপনি কি করছেন? আন্দোলন করাচ্ছেন, বক্তৃতা দেওয়া করাচ্ছেন। আপনার পার্টির লোককে দিয়ে 3 দিন ধরে আপনি কিসের আন্দোলন করলেন বলুন? সে আন্দোলনের উদ্দেশ্য কি? আপনার উদ্দেশ্য মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ভুল বোঝানো। কেউ আপনার বিরুদ্ধে কিছু বলেনি, সবাই বলছে বিচার চাই, বিচার আপনি দিতে পারছেন না, তাই আপনাকে বলছে পদত্যাগ চাই। বিচার দেওয়ার চেষ্টা করলে কেউ এ কথা বলতো না। সবসময় মনে করবেন না আমরা রাজনৈতিক ধান্দা নিয়ে কোনো কথা বলি না। আমি যে সমস্ত মিছিলে আমি যখন এটাকে সমর্থন করি, জেনে রাখবেন নিঃশর্তে এবং নিঃস্বার্থে, না আছে কোনো শর্ত, না আছে কোনো স্বার্থ।